এক নজর। হরে কৃষ্ণ। আমি বিজলী দেবী, ইস্কনে বিজয়া পদ্মাবতী দেবী দেশী। আমার বাবার নাম ঈশ্বর অমৃতলাল প্রামাণিক। বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বদেশী করতেন। দেশ স্বাধীন করবার জন্য বাবা জেলও খেটেছেন। বাবাকে কমিউনিস্ট পার্টি করতে দেখেছি। বাবা নাদিয়াল স্কুল ও বদরতলা হাই স্কুলের সেক্রেটারি ছিলেন। বাবা দুটো আইন পাশ করিয়েছেন, যেমন মেয়েদের পিতার সম্পত্তি সমান অধিকার পাওয়ার। আগের দিনে পিতার আগে পুত্র মারা গেলে বিধবা বৌমা ছেলেরা পিতার সম্পত্তি পেতেন না। বাবা আইন করিয়ে বৌমা নাতি নাতিরা সম্পত্তি পাচ্ছে। গ্রামের কোনো মানুষ সমস্যায় পড়লে বাবার কাছে বিচারের জন্য আসতো। আমি তখন তাদের জন্য চা জল বিস্কুট নিয়ে যেতাম। যখন বিচার হতো শেষ হতো তখন সবাই খুশি হয়ে যেত আর বলতো খুব ভালো বিচার হয়েছে। আমি তখন মনে মনে ভাবতাম আমি বড় হয়ে এমন কোনো কাজ করব না যাতে লোকে আমায় খারাপ বলে। কিন্তু মাত্র 15 বছর বয়সে এমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিল। আমি সমাজে মাথা উঁচু করে হাঁটতে পারতাম না। আমরা 7 বোন, তার মধ্যে 2 সৎ দিদি ছিল। মা সৎ মেয়েদের সঙ্গে আচরণ করতে করতে মায়ের চরিত্রটা পুরো সৎ মায়ের মতো হয়ে গেছিল। নিজের মেয়েদের সঙ্গেও সৎ মায়ের মতোই ব্যবহার করত। বাবা আমার বিয়েতে 8,000 টাকা খরচ করে 1972 সালে 500 লোক খাইয়েছিল। সেই রাগে মা আমাকে সহ্য করতে পারতো না। দাদা ভাই বোন কেউ সহ্য করতে পারতো না। আমরা 7 বোন, সবাই বড় বউ শ্বশুর বাড়িতে। মেয়েদের বিয়ের আগে মা বলেই দিত 5খানার বেশি জিনিস দেব না, যত ভালোই ছেলে হোক। বাবা দাদা সরকারি চাকরি করতো, তাছাড়া সাইড বিজনেস ছিল অনেক কিছু। আমার মায়ের কাছে মেয়েদের চেয়ে টাকার দাম বেশি ছিল। মা মেয়েদের বিয়ের পর আর কোনো সম্পর্ক রাখতো না। মেয়েকে বিয়ে দেওয়ার সামাজিক কর্তব্য, বিয়ের পরে আর মেয়ের উপর কোনো দায়িত্ব থাকতো না। মা আমার বিয়েটা মেনে নেয়নি। শ্বশুরবাড়িতে বিয়েটা মেনে নিলেও কোনো সম্মান দিত না। আমার স্বামী আমাকে স্ত্রী হিসাবে আজও 52 বছরে কোনো সম্মান দেয়নি। আমার স্বামী সমাজে সম্মান পাওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না। স্বামীকে উপরে তুলতে গিয়ে আমাকে অনেক নিচে নামতে হয়েছে। একটা মেয়ে স্বামী না থাকলে যে কোনো কাজ করে সমাজ তাকে মেনে নেয়, কিন্তু যার স্বামী সরকারি চাকরি করে তাকে সমাজে ভালো বলে না। পুলিশ নিয়ে বাড়ি দখল, বাবার বাড়ির সম্পত্তি নেওয়া, সমাজের কাছে আমি অনেক ছোট হয়ে গেছি। এই সমস্ত কাজের জন্য সাহায্য করেছেন লায়ন্স ক্লাবের মেম্বাররা, মেটাকুড়িদের থানার ওসি অশোক গুহ। 2011 সালে আমি ইস্কনের সঙ্গে যুক্ত হই। 12 সালে আমার দীক্ষা হয়। 2014 সালে আমি বৃন্দাবন যাই 1 মাসের জন্য। তখন আমার বৌমা বাড়ি ছেড়ে চলে যায়। আমি মুদির দোকানে মাল নিতাম। ছোট ছেলে টাকা দিত, কিন্তু বৃন্দাবন থেকে আসার পরে ছোট ছেলে টাকা দেওয়া বন্ধ করে দিল। তারপর 15 সালে ছোট ছেলে বাড়ি ছেড়ে চলে গেল মালদায়। ফোন করলে কথা বলতো। আমি বললাম বড় ফোন কিনবো, ওরে কিছু টাকা দিবি? ও বলল আচ্ছা দেবো। কিন্তু আমি কিছু টাকা বাকি রেখে ফোন কিনলাম। ওকে ফোন করলাম, ও নতুন ফোনের নাম্বার দেখে আমাকে চিনতে পারলো না। আমি বললাম মা বলছি। ও বললো একটু পরে ফোন করব। আমি ফোন নিয়ে বসে আছি, কিন্তু ফোন আসছে না। তখন বাইরে বেরিয়ে দেখছি, শুনতে পাচ্ছি বাবার সঙ্গে ফোনে কথা বলছে। তারপর থেকে ফোন করলে আর কথা বলে না। 2016 সাল থেকে ছেলের সঙ্গে কথা বলা, কোনো যোগাযোগ বন্ধ হয়ে গেল। কিন্তু বাবার সঙ্গে ফোনে কথা বলে, টাকা পয়সা দেয়। গত বছর সেপ্টেম্বর মাসে বাবা হসপিটালে ভর্তি হয়। তখন বাবাকে দেখতে আসে, কিন্তু আমার সঙ্গে দেখা করেনি। হরে কৃষ্ণ।